শরীয়তপুরে সবচেয়ে অবহেলিত সেতু শুনলে অবাক হবেন। দীর্ঘ 8 বছর এই সেতুটির কাজ কোনোভাবেই সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তাছাড়া বাংলাদেশের মধ্যে এটি এমন একটি সেতু যা পদ্মা সেতু নির্মাণের চেয়েও বেশি সময় ব্যয় হয়েছে। নড়িয়া শহরের এই সেতুটি ঘিরে নানান প্রতিবেদন উঠে আসছে। দীর্ঘ 8 বছর পার হলেও এখনো শেষ হয়নি। শরীয়তপুরে বাল্কহেডের ধাক্কায় বর্তমানে জনবহুলপূর্ণ পথ যা দুই শহরকে বিচ্ছিন্ন করে রেখেছে। এমনকি মাঝে মাঝে মানুষ নৌকা দিয়ে পারাপারের সময় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। আমরা এই ডকুমেন্টারিতে শুধু এই সেতুটি সম্পর্কে তথ্য প্রকাশ করব। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করুন এবং সম্পূর্ণ দেখতে সাথে থাকুন। নড়িয়া উপজেলায় আপনাকে স্বাগতম। কিছু রাস্তা যা মানুষের জীবনকে নতুন রূপ দেয়, কিন্তু এখানকার এই সেতুটি বিচ্ছিন্ন করে রেখেছে দুইটি শহরকে। 145 মিটারের একটি সেতু যা নির্মাণ করতে সর্বোচ্চ আনুমানিক 1.5 বছর কিংবা তার চেয়ে বেশি 2 বছর সময় লাগতে পারে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, দীর্ঘ 8 বছরের প্রচেষ্টায় এই সেতুটির কাজ এখন পর্যন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি। চলুন তাহলে এই রহস্যমান সেতুটির পিছনে গল্প শোনা যাক। সময় তখন 1996 সাল। নড়িয়া শহরে কিছু অংশ নদীটির অপর পাশে বিস্তৃত। তাছাড়া জাজিরা শহরের সাথে যোগাযোগ স্থাপনের জন্য কোন রকম সড়ক পথ ছিল না। অবশেষে 1997 সালে দুই শহরের সাথে যোগাযোগ স্থাপনের জন্য একটি সেতু নির্মাণ করা হয়, যার দৈর্ঘ্য ছিল 105 মিটার। কিন্তু দুর্ভাগ্যবশত অতিরিক্ত ওজনবাহী কিছু যানবাহন চলাচল এবং সেতুটির আশপাশ থেকে বালু উত্তোলনের ফলে একেবারে কম সময় সেতুটি ধ্বংসের দিকে চলে যায়। তারপর 2015 সালে সেতুটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়। অবশেষে সময় তখন 2017 সাল। নাবানা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে 14 কোটি টাকার বিনিময়ে 145 মিটারের একটি সেতু নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু হৃদয় বিদারক ব্যাপার এই যে প্রতিষ্ঠানটি 2019 সালে নির্মাণ কাজ ফেলে রেখেই চলে যায়। তারপরে প্রতিষ্ঠানটিকে পাওনা 3,42 লক্ষ টাকার বিল পরিশোধ করা হয়। এরপর 2021 সালে কোহিনুর এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে 28,86 লক্ষ টাকায় 105 মিটার একটি সেতু এবং 222 মিটার একটি ফ্লাইওভার নির্মাণের জন্য চুক্তিবদ্ধ করা হয়। তারা 2021 সালে 15 ডিসেম্বর কার্যাদেশ পায়। কিন্তু দুর্ভাগ্যবশত 5 আগস্ট দেশে সরকার পতনের পর কোহিনুর এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটিও আত্মগোপনে চলে যায়। বর্তমান শরীয়তপুর জেলার এলজিডির প্রকাশিত তথ্য অনুযায়ী কোহিনুর এন্টারপ্রাইজ যদি পরবর্তী 2 মাসের মধ্যে পুনরায় কাজ সম্পূর্ণ চালু না করে, তাহলে এই নির্মাণ সেতুর কাজ থেকে তারা বাতিল ঘোষণা মানতে প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান সময়ের সাথে তুলনা করে সেতুটির কাজ প্রায় দীর্ঘ 8 বছর পূর্বে শুরু করা হয়েছিল। আমি যদি একটু ভিন্নভাবে বলি, তাহলে পদ্মা সেতু যা বাংলাদেশের সবচেয়ে বড় সেতু, সেটি নির্মাণ করতে 90 মাস 27 দিন কিংবা 7 বছর 6 মাস 27 দিন সময় লেগেছে। তাহলে ভাবুন, পদ্মা সেতুর চেয়েও বেশি সময় ব্যয় করে এই সেতুটি নির্মাণ কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। বন্ধুরা, এই সেতুটি নির্মাণ কাজের পিছিয়ে গভীরভাবে এক সত্য লুকিয়ে আছে। যদিও সেই সত্য উদ্ঘাটন করা সহজ হতে পারে, কিন্তু তা প্রকাশ করা মোটেও সহজ নয়। চলুন এই নদীটি পারাপারে বর্তমান মানুষের পক্ষে কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে তা দেখাই। আপনি এখানে আসলে দুটি ইঞ্জিন চালিত নৌকা দেখতে পাবেন, যার সাহায্যে প্রতিদিন মানুষ পারাপার হয়। বন্ধুরা, আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন দুইটি নৌকা, একটির ভিতরে টইটুম্বুর করে মানুষ উঠেছে। উদাহরণস্বরূপ এই খালি নৌকাটি থেকে নামতে থাকা এই রোগীটি, তার জন্য এই যাত্রা কতটা কঠিন অবশ্যই দেখতে পাচ্ছেন। সত্যি কিছুই বলার নেই। এখানকার স্থানীয়রা নিয়মিত ভাবে বাজারটিতে আসা যাওয়ার জন্য প্রতিদিন এই নৌপথ ব্যবহার করেন। তাছাড়া কোনো রাস্তা নেই। এছাড়া নড়িয়া থেকে রাজধানী ঢাকা যেতে হলে এই পথ ব্যবহার বাধ্যতামূলক। তবে কিছু ক্ষেত্রে জরুরি রোগীদের জন্য এই নৌপথই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমরা নদীর অপর পাশে যাওয়ার জন্য নৌকায় চললাম। সেখানে প্রবেশ মাত্রই প্রচন্ড রোদের তাপ আমার গায়ে লাগতে শুরু করলো। বন্ধুরা, এই যাত্রায় প্রচন্ড গরম অনুভব করা এটি খুবই সাধারণ ব্যাপার। এমনকি মানুষ নদী পারাপারের সময় মাঝে মাঝে দুর্ঘটনার সম্মুখীন হন। গত 16 মাসে এই নদী পারাপারের সময় 10টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে। তার ভিতরে উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয় যেহেতু নড়িয়া বাজারেই অবস্থিত, তাই নিয়মিত শিক্ষার্থীদের জন্য এটি একটি ঝুঁকিপূর্ণ আরোহণ হয়ে দাঁড়ায়। মানুষের দুর্ভোগ কমানোর জন্য পাশে একটি ফুটব্রিজ নির্মাণ করা হয়েছিল, কিন্তু দুঃখজনক বিষয় এটাই যে তাও নির্মাণ করা সম্ভব হয়নি। এর ভিতরে বৃষ্টির সাথে একটি দুর্ঘটনা ঘটে, যার ফলে জাহাজের ধাক্কায় ব্রিজের 20 মিটারের একটি অংশ ভেঙে পড়ে যায়। তাই এই ফুটব্রিজটিও কোনোভাবেই সম্পূর্ণ করা হয়নি। প্রতিদিন ভোর 5টা থেকে রাত্র 11টা পর্যন্ত নদীটি পারাপারের জন্য এখানে নৌকা থেকে থাকে। যদি আপনি এই সময়ের আগে পরে আসেন, তাহলে নদী পারাপারের জন্য কোনো উপায় থাকবে না। তাই অবশ্যই বুঝতে পেরেছেন নড়িয়া স্থানীয় বাসিন্দাদের এই ব্রিজটি কতটা প্রয়োজনীয়। সত্যি বলতে এই শহরের মানুষদের কথা ভেবে সেতুটি দ্রুত নির্মাণ করা অত্যন্ত জরুরি, কেননা প্রতিদিন এখানকার হাজার হাজার মানুষ এই সেতুটির উপরে নির্ভর করে থাকে। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের একটি শেয়ার আমাদের ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। অতএব বন্ধুরা, ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নটব্লগ ফেসবুক পেজ এবং নটব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের পিন কমেন্টে দেওয়া লিঙ্কটি ক্লিক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, এতক্ষণ দেখলেন শরীয়তপুর জেলার সবচেয়ে অবহেলিত সেতু, রীতিনাশা নদী গোলাম মাওলানা ভাষা সৈনিক সেতু। সাথেই ছিলাম নটব্লগ।